শ্রীলঙ্কার একটি অসাধারণ দেখার মতো জিনিস হলো আদম পাহাড়। পৃথিবীর প্রথম মানুষ মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে নিষিদ্ধ ফল ভক্ষণের কারণে আল্লাহর কীর্তি স্বর্গ থেকে বিতাড়িত হন। হযরত আদম আলাইহিস সালাম ও আদি মাতা হযরত হাওয়া রাদিয়াল্লাহু আনহু উভয়কে পৃথিবীর দুটি পৃথক স্থানে ফেলে দেওয়া হয়। হযরত আদি আলাইহিস সালামকে ফেলে দেওয়া হয় শ্রীলঙ্কায়, হযরত হাওয়া রাদিয়াল্লাহু আনহুকে পৃথিবীর অন্য প্রান্তে। হযরত আদম আলাইহিস সালাম প্রথম পা রাখেন শ্রীলঙ্কার অ্যাডাম পিকে। পাহাড় পর্বতের দেশ শ্রীলঙ্কা। দ্বিতীয় উচ্চতম পর্বতের নাম অ্যাডাম পিক। এর উচ্চতা 2243 মিটার বা 7369 ফুট। এটি শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিম অঞ্চলের রত্নপুর জেলায় অবস্থিত। এটি মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু 4 ধর্মের লোকের কাছেই অতি পবিত্র স্থান। কারণ বৌদ্ধদের মতে প্রভু বৌদ্ধ এখানে তার তৃতীয় এবং শেষ শ্রীলঙ্কা সফরের সময় সেখানে প্রথম পা রেখেছিলেন। তবে মুসলিম বিশ্বাস অনুযায়ী এটি অবশ্যই হযরত আদম আলাইহিস সালামের পায়ের ছাপ। এই পাহাড়ে তার সেই পবিত্র পায়ের চিহ্ন আজও রয়েছে। এটি লম্বায় 5 ফুট 7 ইঞ্চি আর প্রস্থে 2 ফুট 6 ইঞ্চি। স্থানটি এখন ঘিরে রাখা হয়েছে। হিন্দুদের মতে শিব এখানে প্রথম পা রাখে। খ্রিস্টানদের মতে ষোড়শ শতকে পর্তুগিজ ধর্মপ্রচারক সেন্ট মাথস, যিনি শ্রীলঙ্কাতে খ্রিস্টান ধর্ম প্রচার করেন এবং তার পদচিহ্ন এটা। আর আরবদের মতে স্বর্গ থেকে বহিষ্কৃত হয়ে প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম এখানে সর্বপ্রথম পা রাখেন। মতামত যাই হোক না কেন, অ্যাডাম পিক 4 ধর্মের অনুযায়ী তাদের কাছে পবিত্র স্থান। তবে শ্রীলঙ্কার যেহেতু বৌদ্ধ ধর্মের প্রাধান্য, তাই এই পর্বতে তাদেরই কীর্তি চলছে। বন্ধুরা, এই সম্পর্কে আপনাদের কি মনে হয়? আর যারা জানেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন।